ধ্বংস হয়ে গেল ছাত্রদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অর্থাৎ রাজনীতিতে পদার্পণ করার সাথে সাথেই তাদের একটা ধ্বংসযজ্ঞ নেমে এসেছে এবং আওয়ামী লীগের কথাই সত্যি হলো। প্রিয় দর্শক, বিস্তারিত আপনাদেরকে বলছি। এই যে এনসিপি থেকে পদত্যাগ, অব্যাহতি, গ্রেপ্তার করা এবং জেলে গিয়ে থাকা, আবার কারো বিরুদ্ধে মামলা হওয়া, এটার একটা লম্বা তালিকা আজকে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক। অর্থাৎ কতজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, কে কে জেলে গিয়েছে এবং কাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কি কারণে অব্যাহতি দেওয়া হয়েছে তার তালিকা আপনাদেরকে বলবো এবং আওয়ামী লীগের কথা যে সত্য হলো সেটাই আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, প্রথমেই আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন? শুধু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা নয়, এর আরো অনেক লম্বা তালিকা আছে, সেটা আপনাদেরকে বলছি। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে কেন? তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ইতিপূর্বে কিন্তু আমরা শুনেছি, তার ব্যাখ্যাও কিন্তু তিনি একটা দিয়েছেন। সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য হয়েছে জনগণের কাছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই যে স্থানীয় প্রশাসক নিয়োগে এবং বদলি বাণিজ্যে, সর্বশেষ ডিসি নিয়োগে তার হস্তক্ষেপ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তিনি কি কোনো সরকারি কর্মকর্তা, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কোনো কর্মকর্তা বা কোনো উপদেষ্টা? না, তিনি কোনো কর্মকর্তা বা উপদেষ্টা নয়। তাহলে তিনি এই বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এবং হচ্ছে প্রমোশন বাণিজ্য, এটা তিনি কিভাবে করলেন? নিশ্চিত তার সাথে কেউ না কেউ রয়েছে। তার সয়ে তো একজনের বদলি হয় না, একজনের প্রমোশন হয় না বা একজনের নিয়োগ হয় না। তাহলে কার মাধ্যমে তিনি এই কাজগুলো করেছেন সেটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন। প্রিয় দর্শক, সেটা আপনারাই বুঝে নেবেন। আমিও আপনাদেরকে শেষেরটা বলছি। এর আগে আরেকটা বলি, এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যার দায়িত্ব ছিলেন সার্জিস আলম, তিনি সেখান থেকে কিন্তু পদত্যাগ করেছেন। সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে এই যে শহীদ এবং আহত যারা রয়েছে তাদেরকে সেখান থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। সেই আর্থিক সহায়তা দিতে বৈষম্য বিরোধী এক নেত্রী, নাম সাদ আফরিন পিঙ্কি, তিনি কি করতেন? কারো নাম সেখানে দিতে 50,000 টাকা নিতেন, কারো তালিকায় নাম দিতে 30,000 টাকা নিতেন, কেউ আগে টাকা পাবে সেই ব্যবস্থা করে দিতেন, দিয়ে সেখান থেকে তিনি টাকা নিতেন, কার কাছ থেকে 50,000, 30,000 এরকম করে টাকা তিনি নিতেন। এটা যখন প্রকাশ হলো তখন এনসিপির যে কেন্দ্রীয় নেতারা তাকে পুলিশে দিলেন। তিনি কিন্তু এখনো হাজতখানায় আছেন, জেলখানাতেই আছেন, এখনো জামিন তিনি পাননি। তাহলে কয়জন গেল? 2জন গেল। আরেকটা আসি, সেটা হচ্ছে আপনারা আরেকটা খবর জানতে পেরেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা অর্থাৎ এপিএস, তাকে কিন্তু তার পদ থেকে অপসারণ করা হয়েছে। আচ্ছা, আসিফ মাহমুদের এপিএস সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না হচ্ছে নাগরিক কমিটির সদস্য, সেটা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, আপনারা বুঝে নেবেন, নিজের লোক না হলে তো আসলে নিয়োগ পায় না। আর হচ্ছে এপিএস নিয়োগ হয় উপদেষ্টাদের বা মন্ত্রীদের নিজের রিকমেন্ডেশনে, যে কাকে নিবে বা কাকে নিবে না। আরেকজন হচ্ছে কি, আমাদের আরেকজন উপদেষ্টা হচ্ছে আপনারা এই যে মহিলা উপদেষ্টা যার নাম আপনারা শুনেছেন, নুরুজ্জাহান। উনি হচ্ছে নুরুজ্জাহান বেগম। নুরুজ্জাহান বেগমের একজন ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন, অর্থাৎ সেটাও হচ্ছে এপিএস। তিনি, তাকেও কিন্তু সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে। সেই এপিএসটা কে ছিলেন? তার নাম হচ্ছে তুহিন ফারাবি। তার নাম তুহিন ফারাবি। এই তুহিন ফারাবি কে ছিলেন? এই তুহিন ফারাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেডিকেল দল ছিল সেই মেডিকেল দলের সদস্য ছিলেন, কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য। সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে কতজন হলো আপনারা কিন্তু হিসাব করবেন প্রিয় দর্শক। এই অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই অঙ্গ সংগঠনের বিষয়টা আছে, এটাকে একটু ক্লিয়ার করে নিই, অঙ্গ সংগঠনটা কি। যেমন ধরেন বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র অঙ্গ সংগঠনটা হচ্ছে কিন্তু ছাত্র দল, আওয়ামী লীগের ছিল হচ্ছে ছাত্রলীগ, জামাতের ছাত্র শিবির। ঠিক এইরকম ভাবেই এই যে জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র অঙ্গ সংগঠন, সেটা কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র দল। আশা করি বুঝাতে পেরেছি। এখন এই কেন্দ্রীয় নেতাদের অপসারণ, কেন্দ্রীয় নেতাদের অব্যাহতি দেওয়ার পাশাপাশি কিন্তু আরো ঘটনা ঘটতেছে। সেই ঘটনাগুলো কি এবং তারা কার কার কে কে এর সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কেন, সে বিষয়টা আপনারা বলি। আপনারা ইতিমধ্যে এটাও জেনেছেন যে ছাত্রদল নেতা জাহিদুলকে হত্যা করা হয়েছে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে।
হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে সেটা প্রকাশ হচ্ছে যে দুইটা মেয়েকে দেখে হাসার কারণে তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়টা কিন্তু আমরা জেনেছি। আসলে এই হত্যা করার ওখানে যেখানে হত্যা হয়েছে সেখানে কে কে উপস্থিত ছিলেন? আমরা ইতিমধ্যে দেখেছি যে 10 জন বা 15 জন সিসিটিভিতে দেখা গিয়েছে। ছাত্রদল নেতা রাকিব সিসিটিভি দেখে 5 জনকে শনাক্ত করেছে, যেই 5 জনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং কর্মীরা রয়েছে। সেই 5 জনকে সেটা আপনাদেরকে বলি প্রিয় দর্শক। আপনারা জানেন এটা হচ্ছে প্রাইম এশিয়ার ঘটনা, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সেখানে জাহিদুল ইসলাম অর্থাৎ ছাত্রদল নেতা জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। এখানে উপস্থিত যে 5 জন তার বিরুদ্ধে কিন্তু মামলাও করেছেন, ছাত্র দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সেই মামলার প্রধান আসামি করা হয়েছে প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহরাজ। তাকে প্রধান আসামি করা হচ্ছে, সে কিন্তু কর্মী। তারপরে যাকে আসামি করা হয়েছে তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোভান নিয়াজ তুষার এবং যুগ্ম সদস্য সচিব হৃদয় নিয়াজ। বুঝতে পারছেন, যুগ্ম আহ্বায়ক মানে হচ্ছে প্রধান, যুগ্ম সদস্য সচিব মানে কিন্তু সেখানে দ্বিতীয় স্থান, অর্থাৎ কেন্দ্রীয় নেতা। সেখানে ওই থানার তারা কেন্দ্রীয় নেতা, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের অপর 2 ছাত্র হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আবু জর গিফারি এবং মাহাদি হাসান। এই 5 জনই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এখন চিন্তা করেন প্রিয় দর্শক, সিসিটিভি দেখে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সিসিটিভিতে যদি না দেখা যেত তাহলে তো মামলা করতো না, এবং ঘটনাস্থলে যে সিসিটিভিটা ছিল সেই সিসিটিভি দেখে মামলা করা হয়েছে। এরা কি যদি তার সাথে সম্পৃক্ত থাকে তাহলে এই দলের কর্মী হিসেবে থাকতে পারবে বা নেতা হিসেবে থাকতে পারবে? পারবে না। এই যে একের পর এক এই যে ছাত্রদের যে নতুন দল, এই দলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক কিন্তু অপরাধ সামনে আসতেছে। এখন কতজনকে অব্যাহতি দিবেন? বিএনপি বৃহৎ পরিসরের একটা দল, সেখানে চাঁদাবাজির কারণে প্রায় 3500 থেকে 4000 নেতাকর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অব্যাহতি হচ্ছে প্রধান ব্যবস্থা আর কি। অন্য কোনো ব্যবস্থা আমরা সেরকম তির্যকভাবে দেখিনি। তবে হত্যা মামলায় এটা হয়তো তির্যকভাবে কোনো ব্যবস্থা হবে বলে আমরা মনে করি, প্রশাসনিক ব্যবস্থা হবে বলে মনে করি। এখন এই যে আওয়ামী লীগের কথাই যে সত্য হলো সেটা আমি বলি। এই 5 আগস্টে আওয়ামী লীগের পতন ঘটার পর আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু বলেছে যে আমরা আবার ফিরে আসব। আপনারা রেল স্টেশনের যে হচ্ছে দেখেছেন, স্ক্রিন দেখেছেন, সেখানেও লেখা এসেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর ভাবে ফিরবে। এটা আওয়ামী লীগের কোনো লোকজন করেছে, ভয়ঙ্কর ভাবে ফিরবে। আবার আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বলছে আওয়ামী লীগ ফিরে আসবে। এই যে গ্রেপ্তার হয়ে আছেন পলক, শাহজাহান, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা কিন্তু বলছে আমরা আবার ক্ষমতায় আসব। এখন এই কথাগুলো যে সত্য হলো তার প্রমাণ কি? এই কথাগুলো যে সত্য হচ্ছে সেই প্রমাণ এখন বাংলাদেশের জনগণ, প্রশাসন সবাই দেখছে। আগে আওয়ামী লীগের মুখে মাস্ক পরে 2-4 জন হয়তো ওই শুধু ক্যামেরা মানে ফটোশুট করার জন্য, ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য মিছিল করেছে। আর এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের মিছিল হওয়া শুরু হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলেছিল যে আমরা আবার ফিরে আসব, ঠিক সেভাবে কিন্তু ফিরে আসছে। আওয়ামী লীগের কথাই কিন্তু এখন সত্য হচ্ছে। এখন শেখ হাসিনা চট করে বাংলাদেশে আসবে, এই কথা যে কবে সঠিক হবে একমাত্র আল্লাহ জানে। তবে আওয়ামী লীগের কার্যক্রম যেটা দেখছি সেটা কিন্তু আওয়ামী লীগ আসলেই আবারও ফিরে এসেছে, আসলে ফিরে এসেছে। হয়তো সে আকারে আসতে পারেনি, কিন্তু এই যে এদের মিছিল দেখে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরা কিন্তু ফিরে এসেছে। এখন এই বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে কিভাবে? আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হলে যারা হচ্ছে মামলার আসামি, এই যে জুলাই আগস্টে হত্যা মামলার যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু যারা আসামি না তাদের কিভাবে গ্রেপ্তার করবে? তারা যদি মিছিল করে তাহলে কিভাবে গ্রেপ্তার করবে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয় এখন পর্যন্ত। আওয়ামী লীগের ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে। তাহলে ছাত্রলীগের কেউ যদি মিটিং মিছিল করে বা ছাত্রলীগের ব্যানারে করে তাহলে তাকে বৈধভাবে গ্রেপ্তার করা যাবে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে যদি করে, আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণ করুক বা যে কে করুক, তাকে তার গ্রেপ্তার করতে পারবে না। গ্রেপ্তার করতে পারলে বাংলাদেশের চলমান আইনের এটা পরিপন্থী হবে। তাহলে আওয়ামী লীগের যে কথা আমরা ইতিপূর্বে শুনেছি যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বা আওয়ামী লীগ ফিরে আসবে বা পুনর্গঠিত হবে, এটা কিন্তু হওয়া শুরু হয়েছে। আর এটা হচ্ছে আওয়ামী লীগ যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা আস্তে আস্তে সফল হচ্ছে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।